ওয়েলকাম টু এনটেক জোন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি নেটিস রাউটার মোবাইল দিয়েই একটি অ্যাপের মাধ্যমে ফুল নিয়ন্ত্রণ করতে পারবেন। কারা আপনার রাউটার হতে নেট ইউজ করতেছে তাদেরকে দেখতে পারবেন, কিভাবে স্পিড নিয়ন্ত্রণ করবেন এবং কিভাবে ইউজারদেরকে ব্লক আনব্লক করবেন। সম্পূর্ণ প্রসেস জাস্ট এই এক ট্যাপ থেকেই করতে পারবেন। এই ট্রিক্স জানলে রাউটার নিয়ে আর কোনো ঝামেলায় পড়তে হবে না। কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে সার্চ বারে গিয়ে লিখবেন মাই নেটিস, লিখে আপনি সার্চ করবেন। দেখবেন এখানে আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটি কি পাওয়া যায় কিনা, বা এখান থেকে একটু খুঁজতে হবে। যদি এখানে আপনারা খুঁজে না পান তাহলে আপনারা চলে যাবেন গুগলে। জাস্ট আপনি গুগলে গিয়ে আপনি গুগল ব্রাউজারে লিখবেন মাই নেটিস, লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন ফার্স্টেই আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটি শো করবে। আপনি জাস্ট সেই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু এই অ্যাপসটি ডাউনলোড করা, তাই আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার রাউটারে কয়টি ডিভাইস কানেক্টেড রয়েছে এবং কোন কোন ডিভাইস। আপনি সবাইকে এখানে দেখতে পারবেন বা সবগুলো ডিভাইস এখানে দেখতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে এই ডিভাইসের আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস সবই দেখতে পারবেন এবং এখান থেকে ব্লক আনব্লক করতে পারবেন, এবং কি এই একই জায়গা থেকে আপনি স্পিড লিমিটেশন করে দিতে পারবেন। আপনি জাস্ট নিচে দেখতে পারতেছেন যে আনব্লক নামে যে অপশনটি আছে, আপনি চাইলে এখান থেকে ব্লক আনব্লক করতে পারবেন। এবং স্পিড লিমিটটা এই আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি জাস্ট এভাবেই আপনারা বসিয়ে দিয়ে জাস্ট সেট লিমিট করে দিলেই কিন্তু স্পিডটা লিমিটেশনের ভিতরে চলে আসবে বা এখান থেকে স্পিড লিমিট হয়ে যাবে। তারপর আপনি পাশে যে আইকনটি আছে এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে নেটওয়ার্ক নেম এখানে ক্লিক করবেন। দেখতে পারবেন যে আপনার ওয়াইফাই এর নাম এবং পাসওয়ার্ড এখানে শো করতেছে। আপনারা চাইলে এখান থেকে পাসওয়ার্ড এবং রাউটারের নাম পরিবর্তন করতে পারবেন। তারপর নিচে যে অপশনটি আছে ব্লক ওয়েবসাইট, এখানে ক্লিক করে দিয়ে প্লাস আইকনে ক্লিক করে ওয়েবসাইট ব্লক করতে পারবেন। জাস্ট ওয়েবসাইটের ইউআরএল এবং ডোমেন যেটাই হোক আপনি জাস্ট এখানে বসিয়ে দিয়ে সেভ দিয়ে দেবেন। তারপর নিচে থাকা যে অপশনটি আছে অ্যাডমিন ইউজার এন্ড পাসওয়ার্ড, আপনি এখানে ক্লিক করে দিলে এখান থেকে আপনার রাউটারের অ্যাডমিন ইউজার এবং পাসওয়ার্ড খুব সহজেই পরিবর্তন করে দিতে পারবেন, যাতে করে আপনার রাউটারে অন্য কেউ প্রবেশ করতে না পারে। তো এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার রাউটারে অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড না থাকে তাহলে কিন্তু আপনার রাউটারে যে কেউ ইউজ করে আপনার রাউটারের পাসওয়ার্ড এবং খুঁটিনাটি বিষয় সব সম্পর্কে জানতে পারবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ রইল এবং আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।